আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের ক্লাসে ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। ডোমেন ও রেঞ্জের উপর আমাদের টোটাল 3টা ক্লাস থাকবে। আজকে প্রথম লেকচারটা। তো আমরা ফাংশনের বিভিন্ন ক্ষেত্রে সংজ্ঞা জানি। সেটের ক্ষেত্রে ফাংশনের সংজ্ঞা জানি, অন্যের ক্ষেত্রে ফাংশনের সংজ্ঞা জানি, লেখাচিত্রের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা জানি, সলকের ক্ষেত্রে ফাংশনের সংজ্ঞা জানি। আমরা অন্যের ক্ষেত্রে ফাংশনের ডোমেন ও রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হবে সেটাও জানি। একটি অন্য যখন ফাংশন হবে তখন সে ফাংশনের সকল ভিন্ন ভিন্ন প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা ডোমেন বলি এবং সকল ভিন্ন ভিন্ন দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলি। আমরা মূলত এখন সলকের ক্ষেত্রে ফাংশনের কিভাবে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা যায় তা শিখব। তো আজকে প্রথম ক্লাস। প্রথমে আসো, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদের কিছু কলা কৌশল কিংবা নিয়মকানুন যাই বল না কেন আয়ত্ত রাখতে হবে। তো আমরা প্রথমে সেই কলা কৌশলগুলো দেখে নেব, এরপরে আমরা কয়েকটি উদাহরণ করব আজকের ক্লাসে। তোমরা সবাই খুব ভালোভাবে বিষয়গুলো আয়ত্তে রাখবে। তো আমরা দেখে নিই। প্রথমে ডোমেনের জন্য 1 নাম্বার, এক্সের যে সকল বাস্তব মানের জন্য এফএক্স এর মান নির্ণয় করা যাবে, শুধুমাত্র এক্সের ওই সকল মানেই ডোমেনের অন্তর্ভুক্ত হবে। 2, এক্সের যে সকল মানের জন্য এফএক্স এর মান অসীম বা অনির্ণয় হবে, এক্সের ওই সকল মান ডোমেনের অন্তর্ভুক্ত হবে না। এমন কোনো বাস্তব সংখ্যা নেই যার বর্গ ঋণাত্মক হতে পারে, সুতরাং ডোমেন নির্ণয়ের সময় রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা নেওয়া যাবে না। ভগ্নাংশযুক্ত না হলে রুটের ভিতরে রাশিমালা গ্রেটার অর ইকুয়াল টু হতে হবে এবং ভগ্নাংশ যুক্ত হলে রুটের ভিতরের রাশিমালা গ্রেটার দেন 0 হতে হবে। 4 নাম্বারটা আবার বলতেছি। আমরা যেহেতু একটু আগে 3 নাম্বার বলেছি, রুটের ভিতরে কখনো ঋণাত্মক চিহ্ন নিতে পারবো না। এ কারণে যদি ভগ্নাংশ যুক্ত না হয় রুটের ভিতরে রাশিমালাকে আমরা সবসময় গ্রেটার অর ইকুয়াল টু 0 ধরব এবং ভগ্নাংশ যুক্ত হলে, যেহেতু আমরা জানি ভগ্নাংশের হর যদি 0 হয়ে যায় তাহলে সেটি অনির্ণয় হয়ে যায়। আর আমরা 2 নম্বরে বলেছি এক্সের ওই মানগুলো কখনো আমরা নিতে পারবো না যার জন্য এফএক্স এর মান অনির্ণয় হয়। এ কারণে যদি রুটের ভিতরে রাশিমালা ভগ্নাংশের হরে থাকে সেক্ষেত্রে আমরা রুটের ভিতরের রাশিমালা শুধুমাত্র গ্রেটার দ্যান 0 ধরব। 5, যদি ফাংশনটি এফএক্স ইকুয়াল টু রুট 5x বাই psi x, অর্থাৎ রুটের ভিতরে লব এবং হর দুই জায়গাতেই সলকের ফাংশন থাকে, তবে এফএক্স এর লবে রুটের ভিতরের রাশি 5x গ্রেটার অর ইকুয়াল টু 0, অর্থাৎ লবে যা থাকে সেটাকে আমরা গ্রেটার অর ইকুয়াল টু 0 ধরব এবং হরে রুটের ভিতরের রাশি psi x গ্রেটার দেন 0 ধরে ডোমেন নির্ণয় করতে হবে। মূলত 4 নাম্বার কৌশলের পূর্ণটা একত্রেই যদি আমাদের 5 নাম্বারটা। খণ্ডিত ফাংশনের ডোমেনের ক্ষেত্রে প্রত্যেক খণ্ডের ডোমেনের ইউনিয়ন নিয়ে প্রাপ্ত সেট হবে প্রদত্ত ফাংশনের ডোমেন। অর্থাৎ আমাদের যদি প্রদত্ত ফাংশনটি একাধিক খণ্ড থাকে তাহলে আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটি খণ্ডের ডোমেন নির্ণয় করব। অতঃপর
ওই ডোমেনগুলোর ইউনিয়ন নির্ণয় করে যা পাবো সেটাই আমাদের নির্ণয় ডোমেন হবে। এবার আসো রেঞ্জের ক্ষেত্রে আমরা দেখে নেব ডোমেনের এক্স এর জন্য এফএক্স এর যে মান পাওয়া যাবে ডোমেনের মাথায় রাখবা ডোমেনের এক্স এর জন্য এফএক্স এর যে মান পাওয়া যাবে শুধুমাত্র এফএক্স এর ওই সকল মানে রেঞ্জের অন্তর্ভুক্ত হবে। যদি প্রদত্ত ফাংশনের রুট অথবা কমন উৎপাদক না থাকে, খুব মনোযোগ দিয়ে দেখবে, প্রদত্ত ফাংশনের রুট অথবা কমন উৎপাদক না থাকে তবে প্রদত্ত ফাংশনটিকে এফএক্স ইকুয়াল টু ওয়াই ধরে এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই আকারে সাজাতে হবে। অতঃপর আমরা তিনটি ক্ষেত্রে দেখব। প্রথম ক্ষেত্র, ওয়াইয়ের যে সকল বাস্তব মানের জন্য এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই এর মান নির্ণয় করা যাবে, শুধুমাত্র ওয়াইয়ের ওই সকল মানেই ডোমেনের অন্তর্ভুক্ত হবে। আবার বলতেছি, ওয়াইয়ের যে সকল মানের জন্য এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই এর মান নির্ণয় করা যাবে, শুধুমাত্র ওয়াইয়ের ওই সকল মানে রেঞ্জের অন্তর্ভুক্ত হবে। ওয়াইয়ের যে সকল মানের জন্য এক্স ইকুয়াল টু এফ ওয়াই এর মান অসীম বা অনির্ণয় হবে, ওয়াইয়ের ওই সকল মান রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না। এক্স এর মান রুট ফাংশন হলে ডোমেনের অনুরূপ মন্তব্য করতে হবে। অর্থাৎ আমরা এক্স ইকুয়াল টু সাজানোর পরে যে ফাংশনটি পাবো সেটি যদি রুটের ফাংশন হয় তাহলে ডোমেনের ক্ষেত্রে আমরা যে রকম মন্তব্য করেছি এখানে ঠিক অনুরূপ মন্তব্য করব। এরপরে আসুন 3 নম্বরে, প্রদত্ত ফাংশনের লব ও হরে কমন উৎপাদক থাকলে কমন উৎপাদক বাদ দিয়ে প্রদত্ত ফাংশনে এক্স এর যে মান ডোমেনের অন্তর্ভুক্ত নয় ওই মানের প্রতিচ্ছবি রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ আমরা যদি ডোমেন থেকে কখনো কোনো ধ্রুবককে বাদ দিয়ে দিই তাহলে আমরা কমন উৎপাদক থাকলে বাদ দেওয়ার পরে যে ফাংশনটি পাবো ওই যে মানটি বাদ দিয়েছি আমরা ডোমেন থেকে সেই মানের প্রতিচ্ছবি আমরা বের করব। বের করার পরে রেঞ্জ থেকে আমরা সেই মানটি বাদ দেব। 4, প্রদত্ত ফাংশনের লব ও হরে কমন উৎপাদক থাকলে কমন উৎপাদক বাদ দেওয়ার পর প্রাপ্ত ফাংশন ধ্রুবক ফাংশনে রূপান্তরিত হলে শুধুমাত্র ওই ধ্রুবকটি রেঞ্জ হবে। প্রদত্ত ফাংশনের রুট থাকলে প্রদত্ত ফাংশনটিকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ধরতে হবে। অতঃপর আমরা শুধু এই কথাটাই বলে দিব, ডোমেনের অন্তর্গত সকল বাস্তব মানের জন্য ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। প্রদত্ত ফাংশনে যদি ভগ্নাংশ যুক্ত হয় পরম মান চিহ্ন থাকলে পরম মানের সংজ্ঞা প্রয়োগ করার পরে রেঞ্জ নির্ণয় করতে হবে। দ্বিঘাত রাশিমালার রেঞ্জের ক্ষেত্রে প্রদত্ত ফাংশনটিকে এফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে এক্স এর একটি দ্বিঘাত সমীকরণে রূপান্তর করতে হবে। দ্বিঘাত সমীকরণের মূলের উপর মন্তব্য করতে হবে, অর্থাৎ নিশ্চয় গ্রেটার অর ইকুয়াল টু 0 ধরতে হবে। খণ্ডিত ফাংশনের রেঞ্জের ক্ষেত্রে প্রত্যেক খণ্ডের রেঞ্জের ইউনিয়ন নিয়ে প্রদত্ত সেট হবে প্রদত্ত ফাংশনের রেঞ্জ। ধ্রুব ফাংশনের ক্ষেত্রে ডোমেন ডিএফ ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যা সেট আর এবং রেঞ্জ আর এফ ইকুয়াল টু সি, অর্থাৎ ধ্রুবক হিসেবে যে মানটি থাকবে সেটাই হবে। তোমরা এই কৌশলগুলো খুব ভালোভাবে আয়ত্তে রাখবে এবং উদাহরণগুলো যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তোমাদের প্রত্যেকটা কৌশল ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দেখি। প্রথম প্রকারের অঙ্ক 1 নম্বরে এফ এক্স ইকুয়াল টু সি অর্থাৎ ধ্রুব ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। আমরা একটু আগে দেখে এসেছি দুটি অঙ্ক এফ এক্স ইকুয়াল টু সি, সি এর মান যে কোনো বাস্তব সংখ্যাই হতে পারে। 2 নম্বরে এফ এক্স ইকুয়াল টু 5
দুটি মূলত একই। তো আমরা 2 নম্বর অঙ্কটা সলিউশন করব। আমরা বলবো ডোমেনের ক্ষেত্রে x এর সকল বাস্তব মানের জন্য f(x) ফাংশনটি সংজ্ঞায়িত। আমরা বলবো সংজ্ঞায়িত মানে কোনো নির্দিষ্ট মান পাবো। তো আমরা যেহেতু ফাংশনটি ধ্রুবক, অতএব x এর মান যাই দিন না কেন সবসময় আমরা 5 পাবো। অতএব নির্দিষ্ট করে আমরা 5 পাচ্ছি সবসময়। তাহলে আমরা বলতে পারবো প্রদত্ত ফাংশনটির ডোমেন সকল বাস্তব সংখ্যার সেট। আর রেঞ্জ আমরা বলেছি x এর সকল বাস্তব মানের জন্য f(x) ফাংশনটি শুধুমাত্র 5 পাওয়া যায়। অর্থাৎ ডোমেনের আমরা যাই মান বসাই না কেন সবসময় 5 পাবো। অতএব রেঞ্জ শুধু 5 হবে। 2 নম্বর অঙ্ক f(x) = ax + b ≠ 0, f(x) = 1/ax + b ≠ 0 এবং f(x) = ax + b/cx + d ac ≠ 0। এই আকারের এই 3 আকার ফাংশনে আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। খেয়াল করে দেখো, রুট থাকবে না, শুধু চলকের ফাংশন থাকবে এবং লব হরেও থাকতে পারে, লব হর ছাড়াও থাকতে পারে। তোমরা 3টা ক্ষেত্রে খুব ভালো করে আয়ত্তে রাখবে। কয়েকটি উদাহরণ লিখেছি, তোমরা দেখো। 1 নম্বর f(x) = 3x + 5, 2 নম্বর f(x) = 1/5x - 1, 3 নম্বর f(x) = 1/2x - 3 সে ভগ্নাংশযুক্ত, 4 নম্বর f(x) = x/x + 1, লব হর 2 জায়গাতেই চলক আছে। 5 নম্বর x - 3/3x + 1, এখানে লব হর 2 জায়গাতেই চলক আছে। 6 নম্বর একই রকম f(x) = 5x - 3/2x + 1, এখানেও 2 জায়গাতে আমাদের চলক আছে। আমরা প্রথমে একেবারে সহজ প্রথম অঙ্কটাই করব। আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে রুট নেই, ভগ্নাংশ নেই, অথবা আমরা বলে দিতে পারবো x এর সকল বাস্তব মানের জন্য f(x) ফাংশনটি সংজ্ঞায়িত। আবার বলতেছি সংজ্ঞায়িত মানে আমরা বুঝবো যে কোনো না কোনো আমরা বাস্তব সংখ্যা পাবো। তাহলে আমরা বলতে পারবো নির্ণয় ডোমেন df = সকল বাস্তব সংখ্যার সেট। আর রেঞ্জ আমরা কৌশলে বলেছি যদি ফাংশনটিতে কমন উৎপাদক এবং রুট না থাকে আমরা ফাংশনটিকে y = ধরবো, ধরে x = সাজাবো। আমরা x = পেয়ে যাব y - 5/3। আমরা বলছি যে রেঞ্জের সময় y এর উপর মন্তব্য করব। যেহেতু আমাদের y ভগ্নাংশের লবে আছে, অতএব আমরা বলতে পারবো y এর মান যাই দিয়ে যে কোনো বাস্তব সংখ্যার জন্যই আমরা x এর কোনো না কোনো নির্দিষ্ট মান পাব। তো y এর সকল বাস্তব মানের জন্য x বাস্তব হবে, সুতরাং নির্ণয় রেঞ্জ আর f = সকল বাস্তব সংখ্যার সেট আর। এখন আমরা 6 নম্বর অঙ্কটি দেখি। f(x) = 5x - 3/2x + 1, অর্থাৎ ভগ্নাংশযুক্ত। আর ভগ্নাংশযুক্ত ফাংশনের ক্ষেত্রে যদি রুট না থাকে তাহলে আমাদের লব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা সব সময় দেখব হর যাতে শূন্য না হয়, কারণ আমরা জানি ভগ্নাংশে হর শূন্য হলে সেই মানটি অনির্ণয় হয়ে যায়। তা আমরা ক্যালকুলেশন করে দেখাবো, অথবা যদি রাফে বা মাথায় রেখেও তুমি কাজ করতে পারো। হ্যাঁ, x এর মান এত হলে হর শূন্য হয়ে যায়, তাহলে আমরা ওই মানটিকে সকল বাস্তব সংখ্যা থেকে বাদ দিয়েই ডোমেন নির্ণয় করতে পারবো। তাহলে আমরা দেখি এখানে 2x + 1 = 0 হলে x = -1/2 হবে। এটা দেখালাম আমি, তোমরা না দেখিও সেই কথাটা সরাসরি লিখে ফেলতে পারো। x = -1/2 ব্যতীত সকল বাস্তব মানের জন্য f(x) ফাংশনটি সংজ্ঞায়িত হয়। অথবা আমরা বলতে পারবো সব নির্ণয় ডোমেন df = সকল বাস্তব সংখ্যার সেট থেকে -1/2টাকে আমরা বাদ দিয়ে দিব। অর্থাৎ যে মানের জন্য আমাদের ফাংশনটি অসংজ্ঞায়িত হয় আমরা সকল বাস্তব সংখ্যার সেট থেকে ওই মানটাকে বাদ দিয়ে দেব, জাস্ট, আর কিছু না। এরপর আসা রেঞ্জ। যেহেতু আমাদের এখানে রুট নেই, এরপরে কমন উৎপাদক নেই, আমরা সে একই কাজ করব। ফাংশনটাকে y = ধরে x = সাজাবো।
ক্যালকুলেশন করে আমরা এখান থেকে এক্স ইকুয়াল টু বের করে নিয়ে আসবো। দেখলাম যে এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই আকারে ফাংশনটা চলে এসেছে এবং এখানে একটি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ আসলে সে আমাদের একই কাজ, হর যাতে শূন্য না হয় সেটা খেয়াল রাখতে হবে। আমরা ওয়াই ইকুয়াল টু 5/2 ব্যতীত সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব পাবো, কারণ হরকে তোমরা শূন্য ধরলে দেখবে যে ওয়াই এর মান পেয়ে যাব 5/2। তাহলে আমরা রেঞ্জ নির্ণয় করব, নির্ণয় রেঞ্জ আর এফ ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যার সেট থেকে 5/2 কে বাদ দিয়ে দেব। এরপরে আসো 3 নম্বর অঙ্ক, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জ। অর্থাৎ এবার কমন উৎপাদক আছে লব এবং হরে। প্রথম আমরা ডোমেন নির্ণয় করব এই জাতীয় ফাংশনের। এখানে দুইটি ফাংশন নিয়ে এসেছি, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4/x মাইনাস 2, আরেকটা আছে এক্স স্কোয়ার মাইনাস 3/x মাইনাস √3। তাহলে আমরা প্রথম অঙ্কটি করি। ডোমেন নির্ণয়ের সময় রুট না থাকলে আমাদের সব সময় একই কথা, ভগ্নাংশ থাকা মানেই আমাদের হর যাতে শূন্য না হয় সেটা দেখতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি হরে যদি এক্স ইকুয়াল টু 2 বসিয়ে থাকে তাহলে হর শূন্য হয়ে যাবে। আমরা সেটা বলে দেব এক্স ইকুয়াল টু 2 ব্যতীত সকল বাস্তব মানের জন্য এফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হয়। অতএব নির্ণয় ডোমেন ডি এফ ইকুয়াল টু আর মাইনাস 2। রেঞ্জ নির্ণয় করব। আমরা কৌশলে বলেছি যদি লব হরে কমন উৎপাদক থাকে তাহলে আমরা কমন উৎপাদক বাদ দেওয়ার পরে ফাংশনটি কি আসে সেটা দেখব। তাহলে বাদ দেওয়ার পর আমরা পেয়ে গেলাম এক্স প্লাস 2। আমরা বলেছি ডোমেনে সকল বাস্তব সংখ্যা থেকে যে মানটিকে বাদ দেব, রেঞ্জে আমরা সে মানটির প্রতিচ্ছবিকে বাদ দেব। এ কারণে আমরা যেহেতু ডোমেন থেকে 2কে বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমরা এফ অফ 2 পেয়ে যাব 2 + 2 = 4। তাহলে আমরা রেঞ্জ থেকে 2 এর প্রতিচ্ছবি 4কে বাদ দিয়ে দেব। তাহলে সকল বাস্তব সংখ্যা থেকে আমরা 4 বাদ দিয়েই রেঞ্জ পেয়ে যাব। লিখে দিয়েছি যেহেতু 2 নট বিলংস টু ডিএফ, অর্থাৎ ডোমেনের অন্তর্ভুক্ত নয়, তাই সেটার প্রতিচ্ছবি 4 নট বিলংস টু আরএফ, অর্থাৎ 4 রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না। সুতরাং নির্ণয় রেঞ্জ আরএফ ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যা থেকে আমরা 4টাকে বাদ দিয়ে দেব। এরপর আরেকটি অঙ্ক, সে একই রকম আকারের, তবে এবারে দিকের রাশিমালা হরে আছে। সে অনুরূপ উদাহরণ আমরা দেখব। x - 3/x² - 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি x = +-3 ব্যতীত সকল বাস্তব মান f(x) ফাংশনটি সংজ্ঞায়িত হয়। আমরা যদি হরকে শূন্য ধরি x² - 9 = 0, তাহলে আমরা এখান থেকে x = +-3 পাবো। অর্থাৎ x = +-3 বসালেই হর শূন্য হয়ে যাবে। তাহলে আমরা +-3 ব্যতীত সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত পাবো। নির্ণয় ডোমেন ডি এফ ইকুয়াল টু আর মাইনাস -3, 3 সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ইউজ করবা। এবার আসো রেঞ্জ ওয়াই ইকুয়াল টু ধরে আমরা বলছি কমন উৎপাদক থাকলে বাদ দেব। এখন আসো আমাদের এখান থেকে আমরা ডোমেন থেকে বাদ দিয়েছি -3 এবং 3। আমরা প্রথমেই 3 বসালাম, তাহলে 3 এর প্রতিচ্ছবি 1/6 এর, সেটাকে বাদ দেব। কিন্তু যদি আমরা f(-3) বসাই তাহলে কি হয়ে যায়, 1/-3 + 3 অর্থাৎ 1/0 অনির্ণয় আকার হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটা তোমরা দেখো। এরকম যদি কখনো চলে আসে, ওই যে ডোমেনের যে মানটাকে বাদ দিয়েছ সেটা যদি তোমরা কমন উৎপাদক বাদ দেওয়ার পরে ফাংশনে বসাও, যদি সেই মানটার জন্য যদি অনির্ণয় আকার চলে আসে, তোমরা ফাংশনটিকে পূর্বের নিয়মে y ইকুয়াল টু ধরে x ইকুয়াল টু সাজাবা। আবার y ইকুয়াল টু 1/x + 3,
আমরা সেখান থেকে এক্স প্লাস 3 ইকুয়াল টু 1/y সে আকারে সাজাবো। সুতরাং এক্স ইকুয়াল টু শেষ পর্যন্ত পেয়ে যাব 1 মাইনাস 3y/y। তাহলে আমরা দেখতে পেলাম সেটা ভগ্নাংশের আকারে চলে এসেছে। যথারীতি একই কথা, ভগ্নাংশের হর যাতে শূন্য না হয় সেটা আমরা খেয়াল রাখবো। তাহলে আমরা দেখতে পেলাম y ইকুয়াল টু 0 ব্যতীত সকল বাস্তব মানের জন্য x বাস্তব হবে। সুতরাং নির্ণয় রেঞ্জ আমরা আর পেয়ে যাব। বাস্তব সংখ্যার সেট থেকে কাকে বাদ দেব? শূন্যকে বাদ দেব আর 1/6কে বাদ দেব। এবারে দেখি আমরা 5 নম্বর অঙ্কটি কেমন আকার হবে। fx ইকুয়াল টু রুট এক্স প্লাস বি এবং fx ইকুয়াল টু 1/√x প্লাস বি আকারের ফাংশনের ডোমেন রেঞ্জ। অর্থাৎ এবার আমরা রুটের রাশিমালা নিয়ে কাজ করব। সেই রুটটি ভগ্নাংশ হরে থাকতে পারে অথবা ভগ্নাংশ ছাড়াও থাকতে পারে। তাহলে আমরা দেখে নিই। fx ইকুয়াল টু 3x মাইনাস 1, fx ইকুয়াল টু রুট x প্লাস 1, fx ইকুয়াল টু রুট 1 মাইনাস 2x, fx ইকুয়াল টু 1/2 মাইনাস x। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করে fx ইকুয়াল টু রুট x প্লাস 1। আমরা বলেছি ভগ্নাংশযুক্ত না হলে রুটের ভিতরে রাশিমালা সবসময় গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। আমরা সেটাই ধরে নিব। প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি রুটের ভিতরে রাশিমালা অর্থাৎ x প্লাস 1 গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়। এখন আমরা এটাকে সমাধান করে x এর মান বের করব। x প্লাস 1 গ্রেটার অর ইকুয়াল টু 0, সুতরাং x গ্রেটার অর ইকুয়াল টু -1। সুতরাং নির্ণয় ডোমেন df equal to x belongs to R such that x greater or equal to -1। তোমরা ইকুয়াল টু লিখে রেখেছি -1 থেকে ইনফিনিটি। তাহলে x গ্রেটার অর ইকুয়াল টু -1, -1 থেকে বড়। তাহলে -1 থেকে কত বড়? কি 0 বলবো না 100 বলবো না 1 কোটি বলবো? অথবা আমরা একেবারে ইনফিনিটি পর্যন্ত বলবো। তো আমি এটাকে লাল চিহ্নিত করে রেখেছি। অর্থাৎ তুমি যদি সৃজনশীলে কখনো আনসার করো, তুমি শুধু সেট গঠন পদ্ধতিটা দেখালেই হবে। x belongs to R such that x greater or equal to -1 এটুকু দিলে চলবে। পরের লাল চিহ্নিত অংশটি তোমার জন্য অপশনাল। তবে আমি লিখে দিয়েছি এই কারণে যে দেখবে যে মাঝে মাঝে এই টাইপের অঙ্ক তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসে কিংবা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে। তখন হয়তো তোমাদের সেট গঠনটা না থেকে শুধু ব্যবধির মাধ্যমে যে মানটা আছে সেটাই দেওয়া থাকে। তো এই কারণে তোমরা দুটাই শিখবে। তোমরা যখন পরীক্ষা নিজেরা আনসার করবে তখন যে কোনো একটা দিলেই চলবে। রেঞ্জ নির্ণয় করব। যেহেতু রুটের ভিতরে রাশিমালা, আমরা বলছি কৌশলের মধ্যে ফাংশনটাকে y ইকুয়াল টু ধরব। এরপরে এই কথাটা বলে দেব ডোমেনের অন্তর্ভুক্ত। তোমাদের মাস্ট এই কথাটা বলতে হবে। ডোমেনের অন্তর্গত বা অন্তর্ভুক্ত সকল বাস্তব মানের জন্য y গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। সুতরাং নির্ণয় রেঞ্জ RF equal to y belongs to R such that y greater or equal to 0 equal to 0 থেকে বড়। তাহলে কত? 0 থেকে ইনফিনিটি। এবং তোমরা এখানেও তোমাদের জন্য ব্যবধির অংশটা অপশনাল। তো ব্যবধি লিখতে তোমাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ কখন থার্ড ব্র্যাকেট কখন ফার্স্ট ব্র্যাকেট হবে সেটা তোমরা একটু ভালোভাবে দেখবে। বিশেষ করে যদি ব্যবধি নিয়ে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে। বাস্তব সংখ্যার ব্যবধি ও সংখ্যারেখা নিয়ে আমাদের একটি লেকচার আছে, তোমরা সেটা একটু দেখে নেবে। তাহলে আমরা এখন এটুকু মাথায় রাখবো, ইনফিনিটি পজিটিভ হোক আর নেগেটিভ হোক সবসময় সেটা ফার্স্ট ব্র্যাকেট হবে। আর যে ধ্রুবক মানটা আসবে সেই মানটার সাথে যদি ইকুয়াল টু বিষয়টা আছে, গ্রেটার অর ইকুয়াল টু লেসার ইকুয়াল টু আসে, তাহলে সেটার সাথে থার্ড ব্র্যাকেট হবে। আর শুধু গ্রেটার অথবা শুধু লেস হলে সেটা ফার্স্ট ব্র্যাকেট হবে। আর ইনফিনিটি অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। fx equal to 1/√2 minus x। তাহলে আগের মতোই যেহেতু রুট আসছে এবং এবারে আমাদের রুট ভগ্নাংশের হরে আছে, তো আমরা জানি ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারবে না, রুটের ভিতরে কখনো ঋণাত্মক আসতে পারবে না। এ কারণে আমাদের এই ক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। তো আমরা
এই কারণে আমরা এই কাজটা করব, যদি রুট আসে এবং সেই রুটটা ভগ্নাংশ হরে থাকে তাহলে আমরা রুটের ভিতরে রাশিমালা শুধু গ্রেটার দেন 0 ধরব। কারণ হলো এবারে আমাদের ইকুয়াল টু 0 আসতে পারবে না। ইকুয়াল টু 0 হলেই হর 0 হয়ে যাবে, আর হর 0 হয়ে গেলে অনির্ণয় আকার চলে আসবে। তাহলে আমরা লিখব 2 - x গ্রেটার দেন 0, 2 গ্রেটার দেন x, সুতরাং x লেস দেন 2। আমরা নির্ণয় ডোমেন লিখে ফেলবো df equal to x belongs to us such that x less than 2। সুতরাং আমরা এটাকে লিখতে পারবো 2 থেকে ছোট। তাহলে কত ছোট? তাহলে -∞ পর্যন্ত আসতে পারে। তাহলে আমরা লিখব -∞, 2। এখানে দেখো ব্যবধির ক্ষেত্রে -∞, বলছি ইনফিনিটি ধনাত্মক ঋণাত্মক যাই হোক না কেন ফার্স্ট ব্র্যাকেট, আর 2 এর সাথে যেহেতু আবার লেস দেন আছে শুধু, এখানে 2 এর সাথেও ফার্স্ট ব্র্যাকেট হবে। রেঞ্জ ধরি y equal to fx equal to, তো সে একই কথাই বলবো যেহেতু রুটের ভিতরে রাশিমালা, তবে এখানেও একই কথা মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের আবার রুটের ভিতরে রাশিমালা ভগ্নাংশের হরে, আমরা শুধু এই কথাটাই বলবো ডোমেনের অন্তর্গত সকল বাস্তব মানের জন্য y গ্রেটার দেন 0 হবে। এবারে আর ইকুয়াল টু কথাটা বলবো না, ভগ্নাংশ থাকলে ইকুয়াল টু কথাটা বলতে পারবো না। শুধু নির্ণয় রেঞ্জ RF equal to y belongs to R such that y greater than 0। তাহলে 0 চেয়ে বড় কত বড়? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত।